সাম্প্রদায়িক উগ্র হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই হত্যাকাণ্ডের অপরাধে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে মিরপুরে বিক্ষোভ করে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার মিরপুর 11 নম্বরে সিটি ক্লাব মাঠের সামনে দুপুর 2:30টার দিকে এই বিক্ষোভ শুরু করেন তারা। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনার নির্দেশে, এই জন্য আমরা ইসকনকে নিষিদ্ধ চাই। তারা স্বৈরাচারের দোসর, তাদের অনেক জায়গায় জয় বাংলা স্লোগান, হাসিনার পক্ষে স্লোগান আমরা শুনতে পেয়েছি, সেই প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য ইসকনকে আমরা নিষিদ্ধ করতে চাই। পরে 11 থেকে মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন জুলাই আন্দোলনে আহতদের অনেকেই। আন্দোলনে শহীদদের পরিবারের অনেকেও উপস্থিত ছিলেন বিক্ষোভে। বিক্ষোভে অংশ নিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার চাইতে যে হয়রানির শিকার হয়েছেন উল্লেখ করে আক্ষেপ করেন কেউ কেউ। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। যারা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা খুনি হিসেবে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেন। সেই সঙ্গে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা করেন তারা। আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজেদের দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আপনারা আমার ভাইয়ের ভিডিওটা দেখেছিলেন, যাত্রাবাড়িতে যে একটা ছেলে তার ফ্রেন্ডকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ খুব কাছ থেকে গুলি করেছিল, সেটাই ছিল আমার ভাই। আমাদের খুনিরা দিব্যি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। যত আওয়ামী লীগ সন্ত্রাসী রয়েছে, ইসকনের এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা এই মিরপুরবাসী আজকে থেকে আমরা নিয়মিত রাজপথে থাকবো, থাকবো কিনা। গণহত্যার বিচারের পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে ইসকনকে দ্রুত নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। আজকে আমাদের এই বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকন যে অত্যন্তপূর্ণ আচরণ করে যাচ্ছে এবং আমাদের এক ভাইকে আদালত প্রাঙ্গণে দিনে দুপুরে হত্যা করেছে, অবিলম্বে খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বাংলাদেশে ইসকন সহ জঙ্গি সংগঠনদেরকে নিষিদ্ধ করতে হবে এবং উৎখাত করতে হবে। সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা সংঘবদ্ধ তাদেরকে নিরস্ত করতে হবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। মিরপুর 10-এর গোল চত্বরে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ শেষ করেন তারা। গত মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে চিন্ময় অনুসারীরা আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সারা দেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জোরালো হয়। এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ মিরপুরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন, ঢাকা।